আমার এই অ্যাটিটিউড দেখাইয়া লাভ নেই, কারণ অ্যাটিটিউড আমারও আছে, আর তোমার থেকে বেশি আছে। নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে, লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। আমার যদি কোনো প্রবলেম না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবে না। মাইন্ড ইট। আমরা অনেক কিছু বুঝি, বুঝও না বুঝার ভান করি। মানুষ ভাবে আমি অবুঝ, টিকটকের ফেরু চাইলেই কাঁপাইতে পারি আমি অ্যালেক সবুজ। আজকের ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের অ্যাটিটিউড মার্কা ভাইরাল কিছু ডায়লগ, যে ডায়লগগুলো টিকটক, ইনস্টাগ্রাম সহ পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিচ্ছে। এত ভালো থাকার পরও যখন নাম হয়েছে আমি খারাপ, তাহলে খারাপ কাকে বলে তা দেখার জন্য প্রস্তুত থাক। আমার কোনো বন্ধু নাই, সবাই এমনি পরিচিত আর কি। প্রথম আমার যে ব্যবহারটা দেখেন সেটা আমার পারিবারিক শিক্ষা, তারপর ক্রমাগত যেটা পেতে থাকেন সেটা আপনার অর্জন। সুতরাং গাইস, তারা কোন কোন সেলিব্রিটি এবং তাদের ভাইরাল ডায়লগগুলো কি কি সব একসাথে দেখতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমার নজর দেখলেই বোঝা যায় তোমার আমারে দেখলে জ্বলে। তোমার ফকির নিমারকে অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে দেখবেন ব্যাড বয় ফরহাদের কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ। তুমি কার সাথে কার তুলনা করো, আমার লেভেল শিখাইও না। তুমি যে লেভেলে চলো ওই লেভেলে আমার ছোট ভাইরা থাকে, আমি না। কথায় কথায় মানুষের সাথে অ্যাটিটিউড দেখাই না, ছোট বড় সবাইকে ভালোবাসতে জানি, লেভেল মাপি না। আমি মনে করি আমি এখনো ছোট ইজার নিজের সেলিব্রিটি দাবি করি না। আবার ভাই অন্যায় দেখলে মাথা ঠিক থাকে না, যা বলি রিয়েল মারি না পাপড়। সময় হলে তুমি না পাবলিক বলবে কে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। ভাইরে ভাই, তার ডায়লগগুলো হয় একদম মারাত্মক লেভেলে, যা শুনলে রক্ত গরম হয়ে যায়। পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে তার পরিশ্রম, স্টাইল না। স্টাইল আর স্মার্টনেস দেখে বস্তির মেয়েরা পটে, আদর্শবান নারী না। আরে ভাইয়া, আমি বুঝে গেছি তুমি কোন ক্লাসের মাস্টার। আমি কিন্তু ওই ক্লাসের ছাত্র না, আই এম গ্যাংস্টার। আপনারা দেখবেন কবির ফয়সাল। ওলাবান ঠিক মতো বাংলা সিনেমায় বোঝে না, আবার নিজেই নিজেকে সিগমা ভাবে। আমি এই দুঃখ রাখবো কনে, এই জন্যই বোধহয় মুরব্বীরা বলে পাগলের সুখ মনে মনে। শিল্পপতির মেয়েরেও অপশন হিসাবে রাখি নাই, আমার কপালে বেদের বংশই জুটুক, তবু কোনো ডিস্কো ড্যান্সার ড্যাডি মাম্মির প্রতি রুচি নাই। তিনি এই অসাধারণ মার্কার ডায়লগগুলো দিয়ে প্রায় 2.6 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করেছে। একটাই জীবন, কারো জন্য কাঁদতে কাঁদতে মরতে পারবো না, প্রয়োজনে হাসতে হাসতে 2-4টা মেরে দিব। যেখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই, সেখানে আমার 2-4 জন চলে গেলে আমার কি আসে যায়। বর্তমানে তিনি তার টিকটক আইডিতে আগের মতো আর নতুন ভিডিও আপলোড দেন না। মেয়েদের উদ্দেশ্যে বলি, শোনো, মানো আর না মানো, যে মেয়ের মা জননী অতিরিক্ত চালাক, সেই মেয়ের ঘর সংসারে পদে পদে তালাক। গাইস, এখন দেখবেন এমদাদুল। ফলোয়ার্স তো আমারও আছে, কিন্তু তোদের মতো না লাফাইয়া চুপচাপ থাকতে পছন্দ করি। আমার সাথে গেম খেলতেছো, খেলো, প্রতিশোধের কোনো মেয়াদ নেই, এটাও কিন্তু মাথায় রেখো। গাইস, ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যেহেতু আমাদের এই চ্যানেলটি নতুন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ভয়ানক নয়, ভয়াবহ ভয়ঙ্কর হব। তুমি চিন্তা করবা, আমি করব। মেশিন নয়, মিসাইল চালাবো। গাইস, এমদাদুলের অ্যাটিটিউড ডায়লগ থেকে তার অডিয়েন্সরা ইমোশনাল ডায়লগ বেশি পছন্দ করে। ভালোবাসা দিবা না আগে কইবা না, তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। আসলে ভুলটা আমারই ছিল, ও আমায় ভালোবাসেনি। সো গাইস, এরপরে দেখবেন মেহের চৌধুরী।
নিজেরে প্রস্তুত রাখো, ঘড়ির কাটার সময় একটু পাল্টাইলে আক্রমণ শুরু হয়ে যাবে। ঘরে বসে বসে আনিয়ে নিবা, এটা তোমার অনলাইনে অর্ডার করা পিৎজার স্যান্ডউইচ না, এটা আমার ভালোবাসা। আর আমার মনে যখন খুশি আসবা, যখন খুশি চলে যাবা, সাবধান, এটা তোমার বাপের বানানো ফুল বাগিচা না। গাইস, তার ডায়লগের এক একটা লাইন পুরো অস্থির মার্কা। পোলাপান, নিজেরে শক্ত করো, যে কারো কাছে দুর্বল হইও না। মনে রাখো, এক নারী কষ্ট করে জন্ম দিছে, আরেক নারী যেন হাসতে হাসতে নষ্ট না করে দেয়। তার টিকটক আইডিতে মোট ফলোয়ার 6 মিলিয়ন। তো এনিওয়ে গাইস, এখন দেখবেন এলেক্স সবুজ। এটা ভাইবো না যে মানুষ তোমারে কি বলবে, দেখবে জ্বলবে, বদনাম করবে, শেষে তোমারই তেল মারবে। মার পেটের ভাইও আপন হই না, এতে সন্দেহ করার কিছু নাই। এটা তো বাপের ভাই চাচারা দেখলেই বোঝা যায়। তিনি মূলত হাওড়ে মাছ ধরে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আমার পিছনে বদনাম করা লোকেরা, কথা দিলাম একদিন তুমিও আমারে সালাম দিবা। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে থাকলো আর কে গেল। আই অলওয়েজ রিমেম্বার দ্যাট যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, আর যারা ছেড়ে যায় তারা কখনো আপন ছিল না। আর বর্তমানে তার টিকটক আইডিতে ফলোয়ার এসে দাঁড়িয়েছে প্রায় 10.5 মিলিয়ন। তো গাইস, এখন দেখবেন অপু ভাই। চাপ আছি বলে ভাবছেন আমি হেরে গেছি? না না, আসলে আমি আইটেম বোমা রেডি করতেছি। আমাকে নিয়ে বিচার করো না, তুমি আমার নাম জানো, কল্পনা। চলুন তার কিছু পুরনো ডায়লগ শুনে আমি আসা যাক। গর্বিত, কারণ আমি চিকন, আর চিকন ছেলে মেয়ে মানেই আগুন। একটা মানুষ ছেলে কতটা পরিবর্তন হতে পারে সেটা তাকে দেখলেই বোঝা যায়। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। গাইস, এখন দেখবেন প্রিন্স মামুন। কুত্তা তখনই চিল্লায় যখন ভয় পায়, আর আমি ভয় পাওয়া কুত্তারে কখনো জবাব দিই না। আমাদের চিনো না নাকি নাম শুনো নাই কখনো? আমরা হচ্ছে পুরান পাপি, তোমরা যাদের গল্প শুনে বড় হইছো। গাইস, একটা ব্যাপার, তার নিজ ভয়েসের ডায়লগগুলো আমি খুঁজে পাইনি, বাট তার লিপসিং করার ডায়লগগুলো কিন্তু কোনো দিক দিয়েই কম না। জাদুর এই শহরে তুমি নিজেকে ওস্তাদ ভাবতেই পারো, তবে ওস্তাদের মার শেষ রাতে জানা এই আমি তোমাকে দিনের আলোতেই ভরে দেব ইনশাআল্লাহ। আমি যে মাঝে মধ্যে স্যাড পোস্ট করি, এই স্যাড মোড কিছু না, ভন্ড চিনেন ভন্ড, আমি হলাম সেই ভন্ড। সর্বশেষ এখন দেখবেন অমরন ফায়ার। নিজের যা আছে তা তো দেখাই না, মুখ বেসকে একটু আসি, এইটাই বহু মানুষের সহ্য হয় না। কান খুলে শুই না রাখো, একদিন তুমিও ঘুইরা আসবা, ওই দিন আমি ঘুইরাও তাকামো না। তাকে নিয়ে আর কি বলবো গাইস, কারণ তিনি একটা ডায়লগ ভিডিও ছাড়লে পুরো মিলিয়ন ছাড়িয়ে যায়। মানুষ আর সময় আমারে একটাই শিক্ষা দিছে, যে পরিচয় সবার সাথেই রাখবা, কিন্তু সম্পর্ক কারো সাথেই না। এছাড়াও তার টিকটক আইডিতে মোট ফলোয়ার্স 14 মিলিয়ন, যা সত্যি প্রশংসনীয়। নিজেকে চালাক ভাবো, এটা খারাপ কিছু না, কিন্তু অন্যকে বোকা ভাবাটাও উচিত না। মনে রাখবা, এইগুলোর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত বাজ পাখিও নিজেকে সব থেকে বড় শিকারী ভাবে। যাই হোক গাইস, আজ এই পর্যন্ত। এই টিকটক সেলিব্রিটিদের মতো আপনার পছন্দের টিকটকারকে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।